হ্যালো এভরিওয়ান, বিলেতে বাঙালির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি দুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম যে আমরা ইউকেতে ভোট দিয়েছি। সেটার পর থেকে মেসেঞ্জারে প্রচুর মেসেজ পেয়েছি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার কাছ থেকে যে আমি কিভাবে এখানে ভোট দিলাম, মানে আমার তো এখানে সিটিজেনশিপ নেই, তাহলে ভোট দেওয়ার রাইট কী করে পেলাম, ইত্যাদি ইত্যাদি। চলো আজকে ভাবলাম তাই একটা ছোট ব্লগ করি আর এই কনফিউশনগুলো একটু ডেসক্রাইব করার চেষ্টা করবো, যতটা পারবো নিজের মতো করে একটু ডেসক্রাইব করব। আর এখানে ভোট দেওয়ার জন্য সিটিজেনশিপ পাওয়াটা বাধ্যতামূলক নয়, সেটা নিয়েও একটু কথা বলি। গল্প করতে করতে চলে আসলাম রান্নাঘরে। আজ রান্নাটা শুরু করেছি একটা মিষ্টি পদ দিয়ে, বানাচ্ছি সুজির হালুয়া। অনেক দিন ধরে বাড়িতে সুজিগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে উপমা বা সুজির চিল্লাটা আমি বানাই। আজ মঙ্গলবার, গত রোববার এখানে রথযাত্রা ছিল, তো ভেবেছিলাম একটু মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করে আসবো। ওয়েদারটা এত খারাপ ছিল, একদম রেনি ডের মতো, সারাটা দিন বৃষ্টি হয়েছে রোববার। কীভাবে বানাচ্ছি একটু বলে নিই। প্রথমে আমি ঘিয়ে ড্রাই ফ্রুটসগুলো সব ভেজে আলাদা করে রেখে দিয়েছি, তারপর ওই ঘিয়ের মধ্যেই সুজিটাকে ভেজে খানিকটা দুধ আর জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। হ্যাঁ, সুজিটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি, নর্মাল যেটুকু ভাজার দরকার সেটুকুই ভেজেছি। সুজিটা সেদ্ধ হওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি আর খানিকটা কেশর গোলা জল। কেশর গোলা জল দিলে কি হয়, সুজিটার মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার আসে, তার সঙ্গে কেশরের ফ্লেভারটাও থাকে, খেতে খুব ভালো লাগে। আর তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কালকে যখন রাত্রিবেলায় মায়ের সাথে কথা বলছিলাম, মা বলল আজকে নাকি বিপত্তারিণী ব্রত, তাই ভাবলাম আজ একবার গিয়ে পুজো দিয়ে আসবো মন্দিরে। সোম বলল আমিও যাব তোমার সাথে। তারপর বলছে না, সকালে অনেকগুলো ক্লায়েন্ট কল আছে ব্যাক টু ব্যাক, কারণ মন্দির যাওয়া আসা স্নান করা রেডি হওয়া খুব কম করে হলেও 2 ঘন্টা লাগবে। তাই ঠিক করলাম সকালে না, সন্ধ্যাবেলায় যাবো সন্ধ্যা আরতি দেখ। আমার সুজি রেডি, এবার পনিরটা রান্না করে স্নানে যাব। আর হ্যাঁ, ড্রাই ফ্রুটসের সঙ্গে আমি খানিকটা চার মগজও অ্যাড করি সুজিটার মধ্যে। তো 2-3 দিন ধরে অনেকগুলো প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে এসেছে দেখলাম। তার মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, আমরা কি এখানকার সিটিজেনশিপ পেয়ে গেছি? যদি না পেয়েছি তাহলে ভোট কী করে দিলাম? অ্যাকচুয়ালি আমরা হলাম এখানকার ওভারসিজ ভোটার। কিছু ভ্যালিড ডকুমেন্টস সাথে ভিসা থাকলেই আমরা এখানে ভোট দিতে পারি। এমনকি স্টুডেন্ট ভিসায় যারা এদেশে পড়তে আসে তাদেরও ভোট দেওয়ার রাইটস রয়েছে। এখানে ব্রিটিশ সিটিজেনরা তো ভোট দেয়ই, তার সাথে সাথে আমরা যারা কমনওয়েলথ কান্ট্রির সিটিজেন তারাও ভোট দিতে পারি। গল্পর সাথে সাথে রান্নাও চলছে, যেমনটা দেখলেন পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম ওই থালার মধ্যে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর ডেলিকার মশলা, ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষাবো একটু মশলাটাকে। আমাদের দেশের মতো এদেশেও ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স হলো 18 বছর। আমরা এখানে যে ভোটটা দিলাম সেটা হলো অ্যাজ আ সিটিজেন অফ কমনওয়েলথ কান্ট্রি। ইউকে গভর্নমেন্ট মনে করে যখন বাইরের দেশের কেউ ইউকেতে চাকরি করতে বা ব্যবসা করতে এদেশে আসছে, ভিসা কস্ট ছাড়াও ইনকাম ট্যাক্স, কাউন্সিল ট্যাক্সের জন্য গভর্নমেন্টকে অনেকটাই টাকা পে করে। তার মানে সেও ইউকের নেশন বিল্ডিং বা ওয়েলথ ক্রিয়েশনে কান্ট্রিকে হেল্প করছে। ইন দ্যাট কেস দেশ কে চালাবে বা দেশের নেতা কে হবে সেটা নির্বাচন করার অধিকার সে ব্যক্তিটিরও রয়েছে যে এদেশের নাগরিক নয়। আগে থেকে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম খানিকটা মটর আর আলু, সেটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার অ্যাড করব আমার একটা সিক্রেট মশলা। এই মশলাটা তড়কা ঘুগনিতে অ্যাড করলে দারুণ টেস্ট হয়। এগুলো মশলাকে ড্রাই রোস্ট করে বানানো, যেমন ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল আমি ড্রাই রোস্ট করে তারপর মিক্সারে এটাকে ব্লেন্ড করে নিই। পনিরগুলোকে মিশিয়ে দিলাম মটরের সাথে। হয়ে গেছে আমার মটর পনির রেডি। এবার যাই স্নানটা সেরে আসি, লুচিগুলো গরম গরম খাবার আগে ভেজে নেব। এই আগুনের সামনে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করে বেশ গরম লাগছিল, তাই জানলার সামনে এসে দাঁড়ালাম। আমার বাড়ির সামনে যে স্কুলটা আছে সেখানে সব স্টুডেন্টগুলোকে আজকে পার্কে নিয়ে গেছে। ওই যে সবুজ জ্যাকেট পরে বাচ্চাগুলো লাইন ধরে যাচ্ছে, ওগুলো সব ওই পাশের স্কুলটারই স্টুডেন্ট। এখানে হাঁটা চলা এক্সারসাইজ এগুলোর ওপর স্কুলে খুব জোর দেয়। এখানে প্রাইমারিতে সেরকম পড়ার চাপ থাকে না,
তবে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়, নিজের কাজটা নিজে করতে পারে, ডেলিকার নিজের খাওয়া দাওয়া, স্নান, রোড ক্রস করা, নিজের বই গুছিয়ে রাখা, এই সব কাজগুলোর জন্য ওরা যেন বাবা মার ওপর নির্ভর না করতে হয় ওদেরকে, সেই জন্য ওদেরকে ফুল ট্রেন্ড করা হয় স্কুলে। এখানকার এডুকেশন সিস্টেমে প্রাইমারি লেভেলে বাচ্চাদের শারীরিক এবং মানসিক গঠনের ওপর বেশি জোর দেওয়া হয়, তারপরে মেনলি পড়ার চাপটা শুরু হয় সেকেন্ডারি স্কুল থেকে। সব বাচ্চাগুলো গুড়গুড় করে হেঁটে হেঁটে পার্কের ভেতর দিকে চলে গেল। বিপত্তারিণীর নিয়ম হলো 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম ফুল দিয়ে পুজো দেওয়া। বিদেশে বসে এত যোগাযন্ত্র করা সম্ভব নয়, তাই বাড়িতে যা ছিল ওই 5 রকম ফল দিয়ে পুজো দিলাম। আর এই দেখেছেন, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে স্নান করায় আর মন্ত্রটা ভুলে যায়, ওই জন্য আমি ওই মন্ত্রটা লিখে সিংহাসনের ওখানে চিটিয়ে রেখে দিয়েছি, যাতে ওটা দেখে দেখে বলতে পারে। 6-8 মাস ধরে খোঁজ করতে করতে শেষ বেশ বাংলাদেশি দোকানে তুলসী গাছের চারাটা পেলাম। এখানে বেসিল বলে একটা গাছ পাওয়া যায়, সেটা একদম অবিকল তুলসী গাছের মতো দেখতে, শুধু পাতাগুলো একটু বড় বড় হয়। সেগুলোকে আবার আমরা এখানে বিদেশি তুলসী বলি। ছেলে স্কুল থেকে ফিরল, ছেলেকে খেতে দিচ্ছি। সোম এখন স্নানে ঢুকেছে, সোম বেরোলেও আমরা দুজন বসে পড়বো। কতগুলো লুচি দেবো? 4টে দেবো? আজকে সুজি বানিয়েছি, জানিস তো? একটু দাও, একটু দেখবি, আর কম কম, আরও কম। এটা কমই ভালো লাগবে, দেখ মিষ্টি মিষ্টি। ঠিক আছে। আর এই দেখ তোর ফেভারেট একটা চামচ নিয়ে না বাবু, এটা চামচ ছাড়া খেতে পারবি না। মন্দির যাওয়ার পথে পুজোর জন্য মিষ্টি নেব বলে একটা মিষ্টির দোকানে ঢুকলাম। আমরা যখন প্রথম এদেশে এসেছিলাম, প্রথম 2-3 মাস এই দোকানটার আমরা কোনো খোঁজ পাইনি। আসলে আমরা বাজার দোকান করতে যেদিকে যাই, দোকানটা তার একদম উল্টো দিকে, তাই কোনো দিন চোখেও পড়েনি। প্রথম 2-3 মাস আমরা ওই হলদিরামের কাজুর বরফি, বেসনের লাড্ডু, মুগ ডালের লাড্ডু ওগুলোই বেশি খেতাম। তারপর আমাদের এখানকার এক বন্ধুর কাছ থেকে এই মিষ্টির দোকানটার কথা জানতে পারি। এখন তো সোমেশ মাঝে মধ্যেই এখান থেকে মিষ্টি নিয়ে যায়। এখানে 1 কিলো মিষ্টির দাম হলো 15 পাউন্ড, মানে হলো 1500 টাকা। এই যতগুলো মিষ্টি দেখতে পাচ্ছেন, যে কোনো মিষ্টি মিক্স অ্যান্ড ম্যাচ করে 1 কেজি আমরা নিতে পারি। 1 কেজিতে ওই 13-14টার মতো মিষ্টি ধরে, বড় বড় সাইজের। মন্দিরে এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। সন্ধ্যা আরতি, ভজন, কীর্তন, এই মন্দিরটা যেন সমগ্র হিন্দু সম্প্রদায়টাকে বিদেশের মাটিতে এক সুতোয় বেঁধে রেখেছে। যিনি প্রবচন দিচ্ছেন উনি ইন্ডিয়া থেকে এসছেন, 15 দিন হলো, আজকেই ওনার শেষ দিনে। পুজো দেওয়া হয়ে গেছে, খানিকক্ষণ বসে ওনার প্রবচনও শুনলাম। এবার চলুন বাড়ির দিকে যাই, কারণ ছেলের লাস্ট টার্ম এক্সাম চলছে। বাড়ি গিয়ে আবার একটু বই খাতা নিয়ে বসতে হবে। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আকাশটা দেখেছেন? মনে হচ্ছে যেন পুজো দোরগড়ায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আসার ঠিক আগে বৃষ্টিটা থামলো। ওই যে দেখাচ্ছে হলিডে ইন, বড় এই হোটেলটা, ওটা দিয়ে সোজা গেলেই আমার বাড়ির পেছনটা। আমরা আর মেন রাস্তা দিয়ে যাব না, যাওয়ার সময় ভেতর ভেতর রাস্তা দিয়ে চলে যাব। এখন ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা একটা সোয়েটার পরে রয়েছে এরা দুজনে। প্রথমে তো ভেবেছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে ভীষণ ঠান্ডা হবে। এখানকার এই বাড়িগুলো আমার খুব ভালো লাগে। সব একই সাইজের, একই মাপের, একই ডিজাইনের। প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি রাখার জায়গা, কারোর বাড়ির সামনের দিকে বাগান, কারোর পেছন দিকে বাগান, চারিদিকটা গ্রিনারি। তো ফ্রেশ হাওয়া, বাইরে বেরোলেই মনটা ভালো হয়ে যায়। ছেলেকে কয়েকটা কোশ্চেন লিখতে দিয়ে আসলাম। এবার লুচিগুলো ছেঁকে নিই গরম গরম। সকালের মটর পনির আর সুজি দুটোই রয়ে গেছে। আমি আবার কম তেলে লুচি ভাজতে পারি না, কম তেলে ভাজলে আমার লুচি একদমই ফোলে না। সোমেশ আবার খুব সুন্দর খুন্তি দিয়ে লুচির ওপরে তেল দিয়ে দিয়ে খুব কম তেলেও ফুলকো ফুলকো লুচি ভাজতে পারে। ওই জন্য ও যেখানেই থাকে লুচি ভাজার সময় আমি ধরে নিয়ে আসি। বাঙালি বিয়েতে একটা রিচুয়ালস হয় যে ছেলেরা বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয় সারা জীবনের জন্য। আমি ওই রকম সারা জীবনে লুচি ভাজার দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। তেলটা অনেকটাই কমে গেছে, তাই খানিকটা তেল অ্যাড করে দিলাম, নাহলে লুচিগুলো একদমই ফুলছে না। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।